আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এসেছি অনেকদিন পর আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা রান্নার লং ভিডিও আপলোড করব, কিন্তু সময়ের অভাবে করা হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঢ্যাঁড়স আলু ভাজির রেসিপি। আর এই রান্নাটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ১ বাটি মতো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২টো কাঁচা লঙ্কা চেরা এবং তারপর আবারও হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো আমি খুব একটা বড় করে রাখিনি, খুব ছোট ছোট করে কেটেছিলাম। দেখতেই পাচ্ছেন যে কীভাবে ঢ্যাঁড়সগুলো কেটেছি। আমি কিন্তু কাটিংয়ের কোনো ভিডিও আপলোড করিনি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি কাটিংয়ের একটা ভিডিও দিয়ে দেব। এরপর এই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলু দেওয়ার আগে ঢ্যাঁড়সগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সটা অর্ধেক ভাজা হয়ে যাচ্ছে। আলু দেওয়ার আগেই কিন্তু আমি অর্ধেকটা মতো ভেজে নেব এবং তারপর আলু দেওয়ার পর বাকি অর্ধেকটা। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, ব্যাস। আর কিছু কিন্তু দিতে হবে না। এই অল্প মশলাতে মজাদার কিন্তু এই ঢ্যাঁড়স রান্নাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর ঘরোয়া মশলা এগুলো আমাদের সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কুচানো আলু। আলুগুলো আমি কীভাবে কেটেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটাও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কাটিংয়ের ভিডিওটা আপলোড করে দেবো। এরপর আবারও ভালো করে একটু নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ। যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। তো তারই মাঝে আমি একবার ঢাকনা খুলে এটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছিলাম আর কি। কারণ দেখছিলাম যে তলায় ধরে যাচ্ছে কিনা বা লেগে যাচ্ছে কিনা বা পানিটা কতটা আছে। আমি কিন্তু দেখতে একটুও পানি ইউজ করিনি, সেটা আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন। ঢ্যাঁড়স আলু ভাজার ক্ষেত্রে বা যেকোনো আলু ভাজার ক্ষেত্রে আমি পানিটা একদমই দিই না। পানি না দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে আর ভাজাটা খুব সুন্দর পারফেক্টলি হয়। পানি দিলে কি হয়, অনেক সময় গেলো হয়ে যেতে পারে। তো তার কারণে পানি না দিয়েই যতটা সম্ভব চেষ্টা করবেন ভাজার। এবং তারপর কিছুক্ষণ আরও নাড়াচাড়া করার পর আমি এটাকে রেখে দেব। আমার ঢ্যাঁড়স রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না এটা রান্না করতে। তো যখন এটা দেখবেন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন, একদমই হাই হিটে রাখবেন না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা ভাজার আগেই পুড়ে যেতে পারে। তো এরপর আপনাদেরকে এটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো একদম লালচে করে ভাজা হয়ে যাচ্ছে। তো আমি এটাকে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটা কিন্তু অলমোস্ট ডান। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।